আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? হ্যাঁ বলেন, ভালো আছেন? একটি কথা বলবো ভাই, যেভাবে বসে আছেন ওখানে 2টা 4টা 5টা করে দেখতে ভালো লাগছে না। আপনাদেরকে পয়সা দিতে হবে না, একটু সামনে আসুন, ভালো লাগবে। একটু সামনে চলে আসুন, একটু নিজের জায়গাটা ছেড়ে একটু সামনের দিকে আসুন, ভালো লাগবে। জি জি। আর একবার সালাম করছি, সকলে মোহাব্বতে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছটি চিনিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে। অপারেটর ভাইকে বলবো যতটা ব্যাচ আছে সম্পূর্ণ কমিয়ে দিন, ব্যাচ রাখবেন না। অগ গাছটি চিনিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে। আর উম্মত হয়ে চিনহিলাম না রে, উম্মত হয়ে চিনহিলাম না রে, চিনহিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হ্যালো চেক, হ্যালো। একটু সাউন্ডটা বাড়ান, একটু টোনটা করেন, একটু মোহাব্বতে বলুন তো, হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আমার সাথে আপনাদেরও বলা লাগবে, বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা বলবেন না তুলেন তো। আচ্ছা আপনারা বলবেন না? আচ্ছা বলতে হবে না। কে ভালোবাসার জায়গা মদিনা, সুবহানাল্লাহ। ওগো ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা। সুবহানাল্লাহ। একটু সবাই বলুন ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা
মদিনা সবাই বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ যাবে? ছেলে যাবে, মেয়ে যাবে, মা যাবে, বাবা যাবে, তাহলে বউ তো 100% যাবে না। স্ত্রী যাবে না কেন ভাই? যার সাথে 50 বছর 60 বছর সংসার করেছেন সেই স্ত্রী আপনার সাথে যাবে না। সবাই পর হয়ে যাবে, কিন্তু একজন আছে তিনি পর হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যেকটি উম্মতের কবরে যাবে। জোরে বলো, আরো জোরে। ও গো একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা, আরো জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরুদে ধরা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রসুলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে আর একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। बेशक ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। बेशक और है कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख, मगर कुरान न बदला जाएगा। बेशक 200 টাকা। बदलेगा ज़माना लाख, मगर कुरान न बदला जाएगा। जो बोलें कुरान न बदला जाएगा। जाएगा। और सरकार आला हजरत बोलছেন और कोई गैब क्या तुमसे निहा हो भला। सुभान अल्लाह। और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरो। जोड़े सुभान अल्लाह। और मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। अरे नालायक, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। जोरे बोलो। मुसलमान बाबाजी भाई, আজকের এই महफिले আসতে পেরে ও বসতে পেরে আপনারা সকলে খুশি? জোরে বলেন খুশি ভাই। এটা কার महफिल সেজেছে? আওয়াজ দিয়ে বলতে হবে কার महफिल? আল্লাহ আল্লাহ রসুলের महफिल, নবীর महफिल। এটা আমরা কোন নবীর উম্মত? রব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লাখ কমবেশ 2,24,000 নবী ও রসুলকে পাঠিয়েছেন। এর মধ্যে আমরা কোন নবীর উম্মত? জোরে বলুন। আমাদের নবীর তো একটা নাম আছে, আছে না?
বাংলাদেশের এক মিডিয়া একজন মুসলমানকে, সাধারণত মুসলমানকে জিজ্ঞাসা করছে, বলো তো আমরা কোন নবীর উম্মত? তু বেটা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলেন। কার কথা বললেন? কাজী নজরুল ইসলাম। উনাকে দ্বিতীয় প্রশ্ন করলো, আচ্ছা বলো তো তোমার সৃষ্টিকর্তা কে? তো ও বলছে আমার আব্বা। বলেন ভাই, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম, আওয়াজ দেব, আমাদের ধর্ম ইসলাম। আমাদের রব আল্লাহ। এগুলো আমাদেরকে জানতে হবে। মুসলমান বাবাজি ভাই, শুরুতে একটি কথা আপনাদের মাঝে বলবো, যাবার শেষে নয় যাবার পূর্বেই একটি যুবক ভাই 25 নয় 30 বছর বয়স, সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ, সেই ভাইটি মাঝে মধ্যে দোকানে, মাঝে মধ্যে মাঠে, মাঝে মধ্যে ঘাটে, মাঝে মধ্যে বাজারে গৌরবের ছলে, গৌরবের ঘ্যাম নিয়ে বলতেই থাকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার। জিজ্ঞাসা করলাম কেন? তো বলছে আমার ছেলেটা ডিউ ডপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, মাসে তার পেছনে 10,000 টাকা খরচ করতে হয়, মেয়েটার পেছনে মাসে 5,000 টাকা খরচ করতে হয়। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা শিখে, অঙ্ক শিখে, ইতিহাস শিখে, বিজ্ঞান শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে, সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটি জিনিস বলে যায়, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথরকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পাইগাম্বারের পাইগাম্বার, হাবিবে ইক্তেদার, শেখেন সাহে জিনোকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বাদে খাজরা, নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে, সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। আরে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যালো চেক হ্যালো। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে গবেষণায় বসলাম না। কখনো টিএমসি নিয়ে বসলাম, কখনো বিজেপি নিয়ে, কখনো আরএসপি নিয়ে, আরো অন্য দলকে নিয়ে বসলাম, কিন্তু রাসূলুল্লাহকে নিয়ে বসলাম না। নবী আমার বলছেন, উম্মতেরা তোমরা যদি আমি রাসূলুল্লাহর গবেষণায় বসো, আমি ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? বসার দরকার আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, আল্লাহ রাসূল বলছেন আমি ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবী যদি জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? হ্যাঁ বলেন, বারণ করবে ভাই? না। উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরীক্ষা নিয়ে, আরিফ আলী নিমগাছ থেকে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে পড়ুন, আমিন আমিন। তো মাস্টার মশাই স্কুলে গিয়েছে পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরীক্ষা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা ছেলে, যে পড়াশোনা কম করতে পারে, তাকে আপনারা কি বলেন? বোকা। আমাদের এলাকায় বোকা ছেলে বলে, কোন এলাকায় মাথা মোটা বলে। তো বোকা ছেলে পরীক্ষাও নেই নাই, লিখতে আরম্ভ করে নাই, চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে বলছে স্যার খাতা দেন। তো মাস্টার বলছে আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো বলছে আমি লিখি না লিখে আপনার বাপের কি? হ্যাঁ,
আমি লিখি না লিখে আপনার বাপের কি 3টা মিনিট তো সময় আছে না? খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় ঠেকিয়েছে, আবার গিয়ে বলছে স্যার জমা নেই। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে, ও তো পড়াশোনাই জানে না, ওটাকে রেখে দিলেন। বাকি ছেলেদের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয়। কেন? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। বোকা ছেলে আগে জমা করেছিল, ওর পর্চা আগে এসেছে, দেখছে সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, ফাঁকা। ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে। 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছেন 8, কাউকে দিচ্ছেন 8.5, কাউকে দিলেন 9। এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চা আবার হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে, তুই বল কি লেখা আছে। ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আট করেছি। মাস্টার বলছেন, বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাস খেয়ে স্যার এখান থেকে চলে গেছে। গাই ঘাস খেয়ে এখান থেকে চলে গেছে, এখানে আর থাকবে, ঘাসে তো নাই। মাস্টার মনে মনে ভাবছেন, একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকেই বোকা বানালো। মাস্টার ভাবলেন, বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাতেই আমি খুশি। যা, সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে। মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে? কথা বলে, জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনই নাবি যদি খুশি হয়ে যায়, নাবি যদি রাজি হয়ে যায়, নাবি যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। জোরে বলুন, নাবি তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। এই জন্য নবীকে রাজি করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা যদি রাজি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, আমার নবী আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজ আমরা নবীকে সালাম দিলাম না, নবীর উপরে দরুদ পড়লাম না, নিজেকে মুসলমান দাবি করে নবীর উপরে দরুদ পড়লে আমাদের উপরে বেদাতের ফতোয়া লাগায়, হারামের ফতোয়া লাগায়। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করছি আমরা। এক শ্রেণীর মুসলমান আছে যাদের চুলকানি হয়, হয় কি হয় না? আমরা যখন বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এক শ্রেণীর মানুষের সহ্য হয় না। নামে মুসলমান, আমি কারোর নাম বলবো না, সহ্য হয় না। ওদের মধ্যে একজন মাস্টার মশাই যে আমাকে বলছে, মৌলভী সাহেব এই যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করছেন, ইয়া নবী সালামু আলাইকা, তো বলছে মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? আমি বললাম, ভাই ইয়া নবী মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী। বলছে মৌলানা সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই। এই বলা হয় নিকটের জন্য, ওই বলা হয় দূরের জন্য। বলছে মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, এই বলা হয় নিকটের জন্য। আমি বললাম, হ্যাঁ ভাই। মাস্টার সাহেব বলছেন, মৌলানা সাহেব আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন, সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনার নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়ার জায়গায় ওই নবী বলে সালাম দিন। কারণ ইয়ার অর্থ হচ্ছে এই, এই বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায়। আপনারা সালাম দিন ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আমি বলছি, ভাই ঢুকছে না, কিভাবে ঢুকে তা আমার জানা আছে, আপনি কি করে
তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব, স্কুল থাকাকালীন কোনো দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন? বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করছেন। বলছে হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? পার্শ্বে একটা ভোডার টাওয়ার ছিল। বলছে ওই যে মৌলভী সাহেব দেখছেন টাওয়ার, ওটাই হচ্ছে ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছি ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না মোবাইলে টাওয়ার আছে না নাই? বলছে হ্যাঁ মৌলভী সাহেব আছে, যে দেখেন মোবাইলের উপর 5টি খুঁটি আছে, এটাই টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। জোরে বলুন, আরো জোরে। ওই বাদ দিয়ে এই কেন বললেন, এটারই উত্তর চাই। তো বলছে মৌলভী সাহেব আপনি তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत, हजरत अल्लामा मौलाना ताजिमुल इस्लाम साहिब, हजरत अल्लामा मौलाना ताजिमुल इस्लाम साहिब। नारे तकबीर, नारे रिसालत। বাবুল হোসেন মেয়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। পড়ুন আমিন আমিন। 1 ঘন্টা আপনাদের মাঝে বক্তব্য রাখবো। যদি সুরেলা একটু বলি তাহলে সময়ের দরকার, ঠিক কি না? একটু হালকা সুর বলবো, আজকে অত সুর দিয়ে বলবো না। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে দিয়ে যাব। শুনতে রাজি আছেন ভাই? এই শুনবেন না? শুনবেন না? কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরে বলুন আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরসে বলুন। আর সাক্ষ্য দিল তুমি লা শারিকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। বলছিলাম, আমি বললাম মাস্টার সাহেব আমার নবীর কানেকশন কার সাথে? আওয়াজ দিয়ে বলুন কার সাথে? আমাদের নবীর কানেকশন আল্লাহর সাথে। হাদিস কোরআনে দেখাতে পারবেন? হাদিস কোরআনে দেখাতে পারে? আমি বললাম ভাই হাদিসে দেখাবো নাকি কোরআনে? তো হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহ নবী বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদা আলাইহি সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। এই জন্য ফিরিয়ে দেয় যাতে আমি আমার আশিকদের সালামের উত্তরকে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মৌলভী সাহেব হাদিস আছে, বুঝলাম হাদিস তো জালও হতে পারে, আপনি কোরআনে দেখান তবেই মানবো, কারণ কোরআনের মধ্যে জালিয়াতি নাই। আমি বললাম ভাই চিন্তা করছেন কেন, ভাবছেন কেন? আমার আল্লাহ কোরআনেও বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি বললাম আন-নাবিয়্যু আওলা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন